ঢুকতেই এখানে হচ্ছে আমাদের গেটটা। তো হ্যালো এভরিওয়ান, তো আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। তো যেহেতু খুব এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেরকম তোমাদের আমি কিছু দেখাতে পারিনি। তো চলো ছোট্ট করে তোমাদেরকে আমি আমার হোটেলটা দেখিয়ে দিই। ঢুকতেই এখানে হচ্ছে আমাদের গেটটা। তো এর সাইডে হচ্ছে এই যে বাথরুম। তো আর এখানে একটা ছোট্ট করে আয়না আছে, তো দেখো। আর এখানে বেডটা ছোট সাইজেরই, উপরে ফ্যান। আর এই যে এখানে টিভি আছে, চলছে কিন্তু আমরা দেখছি না আর কি। আর এখানে আমাদের সব জিনিসপত্র রাখা আছে। এই যে মা বসে আছে। তো তোমাদেরকে তো ছোট্ট করে আমি আমার হোটেলটা দেখিয়ে দিয়েছি। তো চলো দুজনকে কেমন লাগছে, মাকে আর আমাকে। এদিকে দেখো। তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, আর একটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমাদের এখানে তিনজনকে কেমন দেখতে লাগছে কমেন্টে কিন্তু বলো কিন্তু। তো তোমাদের আরও একবার আমি আমার হোটেলটা বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে হরিভবন। তো আমরা এই যে হোটেল থেকে এবার বেরিয়ে গেছি। তো দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা কিছুটা। তো দেখো কতগুলো এখানে বেশ সুন্দর সুন্দর হোটেল। আর এই সাইডে প্রচুর খাবারের দোকান একদম লাইন দিয়ে। তো সব তো আমরা মেন রোডের সামনে চলে এসেছি। আর এবার আমরা প্রথমে যাব হচ্ছে বজরংবলী মন্দির। আর দূর থেকে দেখো তারা মায়ের গেটটা দেখা যাচ্ছে, ওটা আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি। তো আমাদের হোটেলের পাশেই যে মেন রোডটা, ওখান দিয়ে দেখো এটা হচ্ছে দ্বারকা নদটা, কি সুন্দর আর কি বড়। আর ওই দিকের সাইডটা একটু দ্বারকা নদ আছে, ওটা আমি তোমাদের আসার সময় আরেকবার। তো চলো গাইস, এবার আমরা হচ্ছে বজরংবলী মন্দিরের দিকে যাচ্ছি, যেটা খুব বড়। বজরংবলী মন্দিরটা খুব সুন্দরও দেখতে লাগে। তো চলো, তো আমরা দেখো হাফ রাস্তা চলে এসেছি। এবার রাস্তা কিছুটা ক্রস করলেই বজরংবলী মন্দিরটা। চলো গিয়ে মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। তো তোমাদের তারাপীঠে আসতে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে বলবে। এখানে কিন্তু যতবারই আসা হোক না কেন খুব ভালোই লাগে কিন্তু। কমেন্টে লিখতে একদম ভুলবে না। জয় মা তারা। তো এসে গেছি মন্দিরের সামনেই। তো দেখো এদিকে সাইডটা হচ্ছে খুব সুন্দর একটা হোটেল ছিল, আর এদিকে কিন্তু প্রচুর খাওয়ার দোকানও ছিল। আর দেখো এটাই হচ্ছে সেই বড় বজরংবলী মন্দিরটা। আর দেখো ওপরে শিবলিঙ্গটা কি দারুণ লাগছে না। তো চলো মন্দিরের সামনেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে বজরংবলী মন্দিরটা কিন্তু খুব বড়, আর বজরংবলী যে মূর্তিটা ওটাও কিন্তু বেশ বড়। তো চলো দেখাচ্ছি। তো চলো এবার তোমাদের সামনে দিয়ে বজরংবলীকে দেখাচ্ছি। তো দেখো কত বড় বজরংবলী মূর্তিটা। আর পাশে দেখো কি সুন্দর কৃষ্ণ ঠাকুর, আর এদিকে একটা মা আছে, তো নামটা ঠিক জানি না। আর দেখো বজরংবলীকে কি ভালো লাগছে, চোখগুলোও কিন্তু বেশ বড় বড়, খুব সুন্দর দেখতে বজরংবলী মূর্তিটা। তো তখন তো তোমাদের বলেছিলাম যে মন্দিরে যাওয়ার আগে তোমাদের আরেকবার দ্বারকা নদটা দেখাবো। তো দেখো কি দারুণ না। আর এইদিকে ঘাটটাও দেখো কি সুন্দর। তো চলো এবার মন্দিরের গেটের দিকে যাওয়া যাক। তো দেখো বাইরের থেকে মন্দিরের গেটটা কিছুটা এরকম লাগছে। আর ঢুকতেই দেখো কত বড় খাবারের হোটেলের দোকানের। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ল্যাংচা এগুলো সব পাওয়া যায়, খুব দারুণ দারুণ মিষ্টিগুলো। তো দেখো ওপর থেকে ল্যাংচা এগুলো সব দেখা যাচ্ছে। তো আমরা এবার যাচ্ছি মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। তো চলো ভেতরটা গিয়ে দেখাচ্ছি। আর দেখো এখানে কিন্তু প্রচুর খাবারের দোকানও কিন্তু বসেছে। তো চলো। তো
তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরের ছবিগুলো কিন্তু খুব দেখতে দারুণ লাগছে। আর আর এই তারাপীঠের কিন্তু প্যারা সন্দেশগুলো খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। আর এখানকার আচারগুলোও কিন্তু খুব টেস্টি হয়। কিন্তু তারাপীঠে একদিনের ট্যুরও কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা একদিনের ট্যুর করলেও কিন্তু বেশ খারাপ লাগবে না, তোমাদেরও বেশ ভালোই লাগবে এখানে। তো দেখো এখানেও কিন্তু প্রচুর মায়ের ছবিগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে কত রকমের মায়ের ছবি দেওয়া, চাবির রিং, তারপরে লকেট, তো এগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। আর প্রচুর এখানে মিষ্টির দোকান, প্যারার দোকানের সন্দেশ, তো দেখো প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে বেশ ভালোই লাগছে দেখো। তো আর এখানে দোকানে দোকানে কিন্তু এই সেই মিছরি ওগুলো সব পাওয়া যাচ্ছে। আর এখানে 108টা স্বামীর সিদ্ধপীঠ, তো ওটা আমি এখন যেতে পারলাম না, তো ওটা যদি পরের বার কোনো সময় আসি তোমাদের তখন দেখাবো। তো দেখো ফটোগুলো কি দারুণ না, রাধাকৃষ্ণের ফটোগুলো। তো অনেক কটা দোকান দেখার পর আমাদের এই দোকানটা বেশ ভালো লেগেছে। আর যেহেতু মন্দিরের সামনেই ছিল একদম দোকানটা, তো দেখো এখান থেকে আমরা একটা ডালা নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা একটা বড় ফুলের মালাও নিচ্ছি। খুব সুন্দর দেখো মালাটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে বলবে। এটা মাকে দেওয়া হচ্ছে। ডালাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর ফুলটা তো দারুণ লেগেছে আমার জাস্ট। তো চলো মন্দিরের সামনে বাবা মার একটা ভিডিও করে নিলাম আর কি। তো আমিও এখানে একটা তুলে নেব বাবা মার সাথে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু সারাদিনটা হালকা হালকা বৃষ্টিও হয়ে যাচ্ছে আবার কমছে, তো বেশ দারুণ লাগছিল। তো চলো মন্দিরের ভেতরটা গিয়ে তোমাদের এবার দেখাচ্ছি চলো। তো এটা দেখো মন্দিরের বাইরের কিছুটা ভিউটা। তো চলো মন্দিরে দেখো সেদিনকারে আবার খাওয়া দাওয়াও চলছিল এখানে, সব মায়ের প্রসাদ। চলো এবার নাট মন্দিরের দিকে ঢুকলাম। তো দেখো এখানে কত ভিড়। আর চলো এবার মায়ের সামনে গিয়ে পুজোটা দিই। তো এখন মন্দিরের গেটটা যেহেতু বন্ধ ছিল, তো মায়ের যেহেতু ভোগ নিবেদন করা হচ্ছিল, তো একটুখানি টাইম লেগেছিল, আমাদের 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর দেখো এবার হচ্ছে নাট মন্দিরটা থেকে দেখা যাচ্ছে মায়ের উপর যে গেটটা, কি সুন্দর দেখতে লাগছে না। তো চলো এবার গেটটাও খোলা হচ্ছে আর তোমাদের দেখাচ্ছি চলো মাকে। তো এবার মায়ের মন্দির কিন্তু এবার আস্তে আস্তে খুলেও যাচ্ছে। তো দেখো লোক ভেতরে ঢুকেছে, তো এরপরেই মায়ের মন্দিরটা খোলা হবে। তো আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে বোঝাই যাচ্ছে না। আর এদিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আবার কমছে। তো ফাইনালি গাইস মায়ের মন্দিরের দরজা এবার খুলছে। তো দেখো এখানে যেহেতু সব ভিআইপি, তো ভিআইপি লোকরা আর কি লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো গাইস ফাইনালি মায়ের মন্দির খুলে গেছে। তো সবাই মিলে বলো জয় মা তারা। তো দেখো তোমরা একটুখানি মায়ের দর্শন কোনো রকমভাবে একটু কষ্ট করে নাও। তো কমেন্টে কিন্তু জয় মা তারা লিখতে একদম ভুলবে না।
তো কোনো রকমভাবে তোমাদেরকে মায়ের দর্শন করালাম। তো তোমাদের যা মনস্কামনা মাকে বলো, মা কিন্তু সবার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে দেয়। তো আমরা এবার মন্দির থেকে বেরোবো। আর এইদিকে সাইডে হচ্ছে তোমাদের তো দেখালাম যে ওখানে মায়ের ভোগ যে দেওয়া হয়ে গেছে, তো ওখানে এবার মায়ের ভোগগুলো সবাইকে পরিবেশন করা হচ্ছে। আর সবাইও কিন্তু এখানে বেশ ভালোই খাচ্ছে। আর ওপর থেকে কিন্তু প্লাস্টিক দেওয়া আছে, যেহেতু বৃষ্টি বারবার পড়ছে তো তাই জন্য প্লাস্টিকের নিচে এখানে সবাইকে আসন পেতে এখানে খাওয়ানো হচ্ছে। তো দেখো, তো চলো এবার নিচে নেমে তোমাদের ওইদিকের সব পুকুর, একটা ঘাট আছে এটা তোমাদের দেখাচ্ছি চলো। আর এখানে একটা শিব মন্দির আছে। আর বাকি যে শিব মন্দির, বজরংবলী মন্দির আছে, ওগুলো যেহেতু কাজ করা হচ্ছে তো তাই জন্য ওই মন্দিরে এখন ঢোকা যাচ্ছে না। তো বাইরে থেকে দেখি তোমাদের দেখানো যায় কি না। তো দেখো এবার এগিয়ে যাচ্ছি। আর ওইদিকে হচ্ছে সেই বজরংবলী মন্দির, তারপরে বামাখ্যাপার মন্দির, ওগুলো এখন ঢোকা যাচ্ছে না। আর এটাই হচ্ছে সেই ঘাটটা। তো দেখো ওইদিকে সাইডে কিন্তু প্রচুর লাইনও পড়েছে। তো আমরা ওদিকটা যেতে পারবো না, যেহেতু এখানে দেখো গেটটা বন্ধ করা আছে, তো তোমাদের দেখাতে পারলাম না। তো চলো, এদিকে একটা শিব ঠাকুরের মন্দির আছে, তো চলো ওটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদের তো যেমনটা বললাম যে এখানে কাজ হচ্ছে, তো সেই জন্য ঢুকতে দিচ্ছে না। তো দেখো এখানে অবস্থাটাও কিন্তু খুব খারাপ, যেহেতু মন্দিরের কাজ হচ্ছে, তো তাই জন্য আর যাওয়া যাচ্ছে না। তো চলো ওইদিকে একটা শিব ঠাকুরের মন্দির আছে, সেটাই তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সেই শিবলিঙ্গ মন্দিরটা। তো দেখো কি সুন্দর আর ছোট্টর মধ্যে, তো বেশ ভালোই লাগলো দেখতে। তো আমরা এবার মন্দিরটা তো ঘোরা হয়ে গেছে, আর পুজো দেওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার এলাম শ্মশানের দিকটা। তো চলো এবার শ্মশানের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখায়। আর ঢুকতেই দেখো এখানে কতগুলো দোকান। তো চলো এবার ওই দিকটা গিয়ে তোমাদের দেখাই। আর এদিকেও সাইডেও কিন্তু প্রচুর দোকান, যেহেতু বৃষ্টি হচ্ছে তো তাই জন্য এখন দোকানটা বন্ধ আছে। তো এগুলো রাত্রিরে এখানে কিন্তু খুব সুন্দর গান বাজনা হয়। তো যেহেতু আমি তো থাকছি না, তো সেই জন্য তো তোমাদের তো আর দেখাতে পারলাম না। আর এইখানটা সবাই লোকজন বসে। তো এইখানে দেখো একটা ছোট্ট বামাখ্যাপার মন্দির আছে। তো যেহেতু ভিড়, তো সেরকম তোমাদের কি আর দেখাতে পাচ্ছি না। আর এই যে গোল জায়গাটা আছে, ওখানে হচ্ছে সেই গান বাজনা হয়। তো আমি প্রত্যেকবার যখন আসি এখানে এসে, একবার রাত্রিবেলা করে আমি যখন থাকতাম একদিন করে, তো ওখানে রাত্রিবেলা করে গান বাজনা হতো, তো আমার খুবই ভালো লাগতো। দেখো শ্মশানটা কিন্তু বেশ বড় আর বেশ ভালোই লাগছে। তো চলো তোমাদের এবার এখানে দেখাই। এখানে আগে পাঠা বলি দেওয়া হতো, তো এখন এটা বন্ধ আছে, যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে সবাই কি সুন্দর পুজো করছে। তো চলো তোমাদেরকে এবার সামনে দিয়ে দেখাচ্ছি। তোমরাও একবার এই যেখানে পাঠা বলি আগে দেওয়া হতো, তোমরা একবার প্রণামটা করে নিও। তো দেখো কি সুন্দর সাজানোটা, আর এখানে কি সুন্দর প্রদীপটা জ্বলছে। তো চলো এবার আমরা শ্মশানের একটু ভেতরে ওই সাইডটায় গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো দেখো নিচেও কিন্তু অনেক কটা এখানে দোকান বসেছে। তো চলো ওই দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর সব দোকানই মোটামুটি বন্ধ আছে, বৃষ্টি হচ্ছে বারবার যেহেতু। তো চলো। তোমরা সামনে যে জায়গাটা বসার সবাইকে দেখতে পাচ্ছ, তো ওইখানে হচ্ছে যখন কোনো এখানে অনুষ্ঠান আর কি হয়, তো ওখানে সবাইকে ভোগ টোগ দেওয়া হয়। আর এখানে হচ্ছে ওই মন্দিরের আর কি কমিটির সবাই। তো চলো এবার শ্মশানের ওই সাইডটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো এবার শ্মশানের ভেতরের দিকটা তোমাদের একটু দেখাই। তো দেখো এখানে সবাই সাধুরা সব বসে আছে আর কি। আর একটু এগিয়ে গিয়ে আর কি যেখানে পোড়ানো হয় ওইখানটা দেখাচ্ছি চলো। আর এখানে দেখো চায়ের দোকান, মানে অনেক কিছুই দোকান ছিল। আর এখানে আর কি ছোট ছোট সিঁদুরের কৌটো, আলতা মায়ের পায়ে দেওয়ার জন্য আর কি ছিল।
তো চলো এবার শ্মশানের সামনেটা গিয়ে দেখাই, যেখানে আর কি পোড়ানো হয়। আর এখানে দেখো বৃষ্টি জল জমে যাওয়ার কারণে দেখো কতটা ঘুরে যেতে হচ্ছে আর কি। তো ঢুকতেই দেখো যেখানে আর কি সবাইকে পোড়ানো হয়, তো ওটা ছিল। আর দূরে হচ্ছে মা তারার একটা বড় ফ্রেম ছিল, তো ওখানে আর কি সবাই মাকে আর কি ধূপ ফুল সব দিচ্ছে। আর দেখো শ্মশানটা পুরো এখন ফাঁকাই আছে, তো বেশ বড়ই শ্মশানটা ছিল। তো শ্মশানটা ঘুরে আসার পর বাইরে আবার এবার আমরা একটু কিছু খাবো, তো তাই জন্য একটা হোটেল দেখছি আর কি। আর বাইরের কিছুটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি চলো। যেতে যেতে আরও একটা মন্দির চোখে পড়লো এখানে বামাখ্যাপার। তো দেখো মন্দিরটা ভেতর কি সুন্দর সাজানো বামাখ্যাপাকে, মানে ফুল দিয়ে দারুণ লাগছে কিন্তু বামাখ্যাপাকে। আর ফুল দিয়ে দেখো বাইরেটা কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে। তো হোটেলের দিকে যেতে যেতে আর কি চোখে পড়লো এখানে একটা মন্দির, তো ছোট্ট। তো দেখো এখানে বামাখ্যাপা আর মা তারা বসে আছে আর কি। তো মা তারা ফটোটা ওপরে আর বামাখ্যাপা এখানে বসে আছে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে ছোট্টোর মধ্যে। আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর কি বাবা এখানে আর কি সন্দেশ নিয়ে নিল। তো গাইস আমরা দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম সংগ্রাম হোটেলে। তো দেখো হোটেলের ভেতরটা কি সুন্দর দারুণ দেখতে না, আর খাবারগুলো মনে হচ্ছে তো বেশ ভালোই হবে। তো আমরা নিয়েছিলাম এখানে ভাত, মাছ, ডাল, আলু ভাজা, এগুলোই নেওয়া হয়েছিল। আর রান্না খেতেও কিন্তু বেশ খুব টেস্ট ছিল। আর মা এখানে আমাকে আর কি খাইয়ে দিচ্ছিল। তো দেখো আর মা খাইয়ে দিচ্ছে, এর থেকে মজার আর কি বলো, মার হাতে খেতে তো দারুণ লাগে। চলো গাইজ এবার হোটেলে গিয়ে বাদবাকি কথা তোমাদের সাথে গিয়ে বলছি। তো আমরা কখন বেরোবো বাড়ি থেকে। তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তখন বেরোনোর সময় তোমাদের সাথে আর কথা হয়নি। তো যেহেতু বৃষ্টি করছিলো তো তো তাই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এসে রেডি করে তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, যেহেতু খুবই বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের তো বললাম, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আমরা এবার হোটেলে এসেছি। এবার কিছুক্ষণ একটু রেস্ট করবো। তো তারপর আমাদের যেহেতু 5টার আবার ট্রেন আছে, তো আমরা একটু পরে 4টের সময় আবার হোটেল ছেড়ে দেবো। তো তারপর আমরা এখান থেকে একটা টোটো করে আমরা হোটেল থেকে বেরোনোর পর এখানে একটা বাস দাঁড়িয়ে ছিল, যেটা হচ্ছে রামপুরহাট স্টেশনের দিকে যাবে। তো আমরা সেই বাসটায় উঠে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। আর বেশ মনটা খারাপও লাগছে যে এই একদিনের জন্য, তো চেষ্টা করব আরও একবার আসার জন্য। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে প্লিজ বলবে। তো লাস্ট ভিডিও তুললাম তারাপীঠে, বাবা একটু এগিয়ে বসে আছে তো তাই জন্য আর তোলা হলো না। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকে বেশ সারাদিনে বেশ ভালোই মজা হলো। তো গাইস আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি। তো এবার ট্রেন থেকে নেমে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি চলো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরের ভিউটা কিছুটা। তো দেখো কি দারুণ লাগছে না, লাইটিং দিয়ে সাজানোটা আমার তো বেশ ভালো লেগেছে। এর আগে আমার কোনোদিনও মানে রাত্রিবেলা এত সুন্দর লাইটিংটা দেখা হয়নি। তো যতবারই এসছি, তো দেখো আজকে ফাইনালি দেখলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু আমাকে প্লিজ বলবে।
তো দেখো গাইস, হাওড়া স্টেশনের ভেতরে এখানে কত দোকান, মানে এখানে জুতো থেকে শুরু করে জামা প্যান্ট প্রচুর ভ্যারাইটিস জিনিস আছে, এখানে সব কিছু পাওয়া যায়। তো বেশ ভালোই লাগলো দেখতে। তো চলো আমরা এবার বাসে উঠে গেছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তোমাদের আজকে আমার ভিডিও কেমন লাগলো তো কমেন্টে প্লিজ জানাবে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।